কালকে দেখলাম চতুর্থ শ্রেণীর এক মেয়ে কি বাচ্চা, চতুর্থ শ্রেণীর এক বাচ্চা তার বয়ফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে কট খাইছে। কোন শ্রেণীর? এটা কোনো চিন্তা করা যায় ভাই? দুনিয়া কোন জায়গায় আসছে? চতুর্থ শ্রেণীর বাচ্চা, ও তো এখনো দুধ খায়। তো ও নাকি তার নাকি বিএফ আছে। এই জন্যই বাল্য প্রেমটাকে আগে হারাম করা দরকার, নিষিদ্ধ করা দরকার। বাল্য বিবাহ নয়, বাল্য প্রেম নিষিদ্ধ করা দরকার। আল্লাহ এই সমাজ যারা পরিচালনা করে এদেরকে একটু শুভ বুদ্ধি দান করুক। আমি আপনার এখানে কুবুদ্ধি একটা আছে না? শুনলাম কুবুদ্ধি নামে প্রথম। কুবুদ্ধি আছে, সুবুদ্ধি নাই। আছে কোথায়? সুবহানাল্লাহ। তাহলে আপনারা দুই গ্রুপ কি মারামারি লাগেন নাকি আবার? তোরা সব কুবুদ্ধির লোক, আমরা সুবুদ্ধির লোক নাকি? ভালো জিনিস শুনাইলেন আপনারা আমার আজকে, কুবুদ্ধি আর সুবুদ্ধি। মাশাআল্লাহ। তো দেখেন ভাই, ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটির। প্রথমটি কি? কালেমা। প্রথমটি কি? আচ্ছা, পরেরটা কি? নামাজ। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে তো ইমানদার হওয়া লাগবে, আগে মুমিন, তারপরে না নামাজ পড়বেন। ইমানদার হয়ে গেছেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম যদি রাসূলের কাছে পৌঁছতেন, জিজ্ঞাসা করতেন, হুজুর ঈমান তো আনলাম, এখন কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ঈমানদারকে আগে বলতেন, ঈমানদার হয়ে গেছো তো এখন নামাজ ধরো, নামাজ ধরো। ঈমানের পরে সর্বপ্রথম কাজটাই নামাজ। ইকামাতিস সালাহ, নবী বলেন ইকামাতিস সালাহ। আল্লাহ কোরআনে যত জায়গায় নামাজের কথা বলছেন, সব জায়গায় ইকামত শব্দ ব্যবহার করেছেন। ইকিমুনাস সালাহ, আকিমিস সালাহ, ইকামাতিস সালাহ। নামাজ একটা হইল আদায়, একটা হইল প্রতিষ্ঠা। আদায় মানে আপনি নিজে পড়েন, কিন্তু অন্য কেউ পড়ে না। অন্য কে পড়লো কি পড়লো না আপনার দেখাও দরকার নাই, এটা হলো আদায়। আর প্রতিষ্ঠা মানে আপনিও পড়েন, বিবিও পড়ে, সন্তানও পড়ে, এলাকার সবাই পড়ে, এটা হলো প্রতিষ্ঠা। আমরা নামাজ আদায় চাই না, আমরা চাই প্রতিষ্ঠা। আমরা বলি না এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই। কেন? ইসলামী হুকুমত যে দেশে প্রতিষ্ঠা থাকবে, ওই দেশে নামাজ অটোমেটিক প্রতিষ্ঠা হয়ে যাবে। আমাদের এই দেশে আমরা অতীতে দেখেছি, নামাজ সময় হয়ে গেছে, বলতেছে ওই খেলা চলতেছে স্টেডিয়ামে, বাইতুল মুকাররমের আজানটাকে একটু কমায় দাও, আজানটাকে একটু স্লো করে দাও। খেলার জন্য এই দেশে নামাজের আজানকে বন্ধ করা হয়। অথচ এই দেশে যদি ইসলামী হুকুমত থাকতো, সংসদের অধিবেশন বন্ধ করে প্রধানমন্ত্রী সহ নামাজে দাঁড়ায় যেত। এজন্য নামাজ প্রতিষ্ঠা। নামাজ যেমন প্রতিষ্ঠা দরকার, দ্বীনও তেমন প্রতিষ্ঠা দরকার। খেলাফত প্রতিষ্ঠা দরকার। কথা বলেন ঠিক কিনা? খেলাফত প্রতিষ্ঠা হবে তো সংসদে নামাজ প্রতিষ্ঠা হবে। খেলাফত ছাড়া কোনো উপায় নাই। এজন্য ভাইরা আমার, নামাজ প্রতিষ্ঠার জন্য খেলাফতের আন্দোলন এটাও করা দরকার। হ্যাঁ, বর্তমান ওলামা একরাম যেটা করতেছে এটা ঠিক আছে, লেকিন এটার রাস্তার উপর দিয়া আপনি এদেশে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা অনেকটাই বোকামি। আর যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে নামাজটাও প্রতিষ্ঠা হয়ে যাবে। প্রতিষ্ঠা ছাড়া উপায় নাই। যে আমিও করব, আমার পার্শ্ববর্তী মানুষে করবে, এলাকার সবাই পড়বে। যেমন সৌদিতে নামাজ প্রতিষ্ঠা আছে, পরে কি পড়ে না এটা পরে হিসাব, কিন্তু প্রতিষ্ঠা রাষ্ট্রীয়ভাবে। দোকানে আজান হয়ে গেছে তো দোকান বন্ধ করে দাও, প্রতিষ্ঠা পড়তে হবে। যদি কেউ ধরা খায় যে নামাজ পড়ে নাই, তো গারামা আছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইকিমুনাস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইকিমুনাস সালাহ। যারা ঈমানদার, আল্লাহকে না দেখে বিশ্বাস করে আর নামাজ প্রতিষ্ঠা করে, এরা মুমিন। এরা কি? মুমিন। এখন বলেন, নামাজ কি আমাদের দরকার না ফরজ? ফরজ, দরকার না। দরকার জিনিস যেটা, এটা হইলে ভালো, না হইলেও চলে। আমার চাদর শীতের জন্য দরকার, তাই গায়ে দিছি, ফালায় দিলেও কোনো সমস্যা নাই। এটা হলো দরকার ভাই। ও তাহলে কালকে হোক, আচ্ছা হোক। বলেন না ভাই আমার 10,000 টাকা দরকার, দিবেননি? 10,000 টাকা দরকার, বুঝলাম, আমার কাছে তো এখন নাই, পরশুদিন নাও। আচ্ছা দিয়েন, দরকার 2 দিন পরে হইলেও হয়। যে মানুষ মনে করে নামাজ দরকার, সে নামাজ পড়ে 50 বছরের পরে। এই জন্য নামাজ দরকার নয়, নামাজ কি? ফরজ। এটা কালকে পড়লেও হবে না, 2 বছর পরে পড়লেও হবে না, এখন থেকেই পড়তে হবে। কারণ এটা দরকার না, এটা ফরজ।
দরকারি জিনিস হইলে ভালো, না হইলেও চলে। ফরজ হইতেই হয়, না হইলে চলার কোনো সুযোগ। ফরজ না থাকলে পাগল বলে, দরকার না থাকলে কিছু বলে না। জরুরত হইলে ভালো, না হইলে চলে, কিন্তু ফরজ না হইলে চলে। লুঙ্গি যদি খুলে কেউ দিক দিয়ে দৌড় দেয়, আপনারা কি বলবেন? তারে পাগল বলবেন। সোজা কথায়, লুঙ্গি খুলে দৌড় দিছে মানে তার ছিঁড়ছে, ওর কিচ্ছু নাই, দিমাগ নষ্ট। কেন রে ভাই? দুনিয়ার জমিনে যদি কেউ ফরজ তরক করে, লুঙ্গি খুলে ফেলে, তারে পাগল বলে। তা আল্লাহর আদালতেও কেউ নামাজের মতো ফরজ যখন তরক করে, হে আল্লাহর আদালতেও সবচেয়ে বড় পাগল। নামাজ দরকার নয়, নামাজ ফরজ। এই জন্য আল্লাহ নবী বলেন, জমিন থেকে যাওয়ার পর কোন ইমানদার বান্দা, এই ইমানদার বান্দা দান করবে, সাদকা করবে, অন্যান্য ইবাদত করবে, আমল করবে, আমার আল্লাহ সব আমলের আগে এক বান্দার জন্য সর্বপ্রথম যেই হিসাবটা গ্রহণ করবেন, ওই হিসাবটার নাম হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব গ্রহণ করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের হাদিসের কথা। আল্লাহ পাক বলেন, কোন ইমানদার মুমিন বান্দা যদি নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দার ফাহেশা এবং মুনকার সকল গুনাহ থেকে বান্দার হেফাজত করে, বাঁচায় রাখে। নামাজ বান্দার যাবতীয় গুনাহ থেকে বাঁচায়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওয়াদাবদ্ধ হয়েছেন, নামাজ পড়বা তো গুনাহ করতে পারবা না, নামাজ পড়বা তো জিনা করবা না, নামাজ পড়বা তো মানুষকে ঠকাবা না, নামাজ পড়বা তো চাঁদাবাজিও করবা না, নামাজ পড়বা তো দুর্নীতিও করবা না, নামাজ পড়বা তো ওজনে কম দিবা না, ব্যবসায় ভেজাল মিশাবা না। এখন আপনারা বলবেন, আমাদের এই মসজিদে অনেক নামাজি আছে যারা প্রকাশ্যে নামাজও পড়ে আবার ঘুষের টাকাও খায়। নামাজ পড়া বেরোইতে দেরি, সিগারেট ধরাইতে দেরি করে না, টুপি মাথায় আছে, ইখলাসের সাথে টানে। ভাই মাত্র বের হইছে, নামাজটা পড়ছে, যাওয়ার সময় নিজের বাপের মনে করে আপনার জুতাটা নিয়ে যাবে, হের না, কিন্তু হে জুতা ছাড়াই আসছে। বেড়া চুরি করলে কেন? ভাই, মুসল্লিদের জুতা চুরি করলে ব্যবসায় বরকত হয়, বুঝবেন না এটা, এজন্য চুরি করে। এ তো নামাজও পড়ে আবার চুরিও করে, নামাজও পড়ে জেনাও করে, নামাজও পড়ে অন্যায় করে, গীবত করে, শেকায়ত করে, মানুষের ক্ষতি করে। তার মানে বোঝা গেল সব নামাজ নামাজ নয়, কিছু নামাজ আছে ভণ্ডামি। সারা আজানের ইতিহাসটা শুনেন।